আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের জীবনের প্রায় ২০টা বছর আমরা এমন একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাই যেটা বেশিরভাগ সময়েই আমাদের বাস্তব জীবনের জন্য তৈরি করতে পারে না? চলুন আজ আমরা এই শিক্ষা ব্যবস্থার পেছনের কিছু কঠিন সত্য জানার চেষ্টা করি। একটু ভেবে দেখুন তো, জীবনের প্রায় ২০টা বছর যে আমরা পড়াশোনার পেছনে দিই, তার আসল উদ্দেশ্যটা কি? আমাদের কি স্বাধীনভাবে চিন্তা করতে শেখানো হয়, নাকি শুধু নিয়ম মেনে চলতে? এই প্রশ্নটা দিয়েই কিন্তু আজকের পুরো আলোচনাটা শুরু হচ্ছে। তো এই যে সিস্টেমটার কথা আমরা বলছি, এর শুরুটা আসলে কোথায়? বর্তমানকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের কিন্তু একটু ইতিহাসে ফিরে যেতেই হবে। চলুন দেখি এই শিক্ষা ব্যবস্থার শেকড়টা কোথায় আর কেনই বা এটা তৈরি করা হয়েছিল। ভাবা যায়, পুরো ব্যাপারটা শুরু হয়েছিল একটা যুদ্ধ দিয়ে। প্রুশিয়া যখন নেপোলিয়নের কাছে হেরে গেল, তাদের মনে হলো এমন সৈন্য দরকার যারা কোনো প্রশ্ন করবে না, শুধু অর্ডার ফলো করবে। আর ঠিক এই চিন্তা থেকেই জন্ম নিল একটা নতুন শিক্ষা ব্যবস্থা। পরে যখন শিল্প বিপ্লব আসলো, তখন এই একই মডেল সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হলো, কারখানার জন্য বাধ্যকর্মী তৈরি করার লক্ষ্যে। আর ভারতে লর্ড মেকলের নিজের কথাতেই কিন্তু উদ্দেশ্যটা একদম পরিষ্কার। লক্ষ্যটা স্বাধীন চিন্তাবিদ তৈরি করা ছিল না, বরং এমন একটা কেরানির দল তৈরি করা যারা রক্তে বর্ণে ভারতীয় হবে, কিন্তু তাদের মন মানসিকতা হবে পুরোপুরি ব্রিটিশদের মতো, মানে নিখুঁত অনুগত কর্মী। ইতিহাস তো আমরা জানলাম, কিন্তু সেই পুরনো সিস্টেমটা আজকের এই আধুনিক যুগে কিভাবে টিকে আছে আর কিভাবেই বা আমাদের জীবনকে প্রভাবিত করছে, চলুন এবার সেই সংযোগটা খুঁজে বের করি। আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা মস্ত বড় ফাঁক আছে। আমাদের শুধু সরঞ্জাম বা টুলস ধরিয়ে দেওয়া হয়, যেমন ধরুন গণিতের সূত্র বা ব্যাকরণের কঠিন নিয়ম, কিন্তু সেই সরঞ্জাম ব্যবহার করে বাস্তব জীবনের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় সেটাই শেখানো হয় না। আমাদের বীজগণিত শেখানো হয়, কিন্তু কিভাবে নিজের মাসের বাজেট বানাতে হয় তা শেখানো হয় না। কেন বলুন তো? আর মজার ব্যাপার হলো, আমাদের সিলেবাসে এমন সব জিনিস থাকে যা বাস্তব জীবন থেকে শত মাইল দূরে। আমাদের হয়তো পেন্সিলের ইতিহাস বা আরব বেদুইনদের জীবনযাত্রা মুখস্থ করতে হয়, কিন্তু কিভাবে ট্যাক্স দিতে হয় বা টাকা পয়সা ম্যানেজ করতে হয়, এই জরুরি বিষয়গুলো সবসময়ই এড়িয়ে যাওয়া হয়। এখানে একটা খুব শক্তিশালী মনস্তাত্ত্বিক ব্যাপার কাজ করে, যেটাকে বলে কনফর্মিটি বায়াস। সোজা কথায় স্রোতে গা ভাসিয়ে দেওয়া। আমরা প্রায়ই সেটাই করি বা সেটাই ভাবি যা আমাদের চারপাশের সবাই করছে। এটা একটা অদৃশ্য সামাজিক চাপ, যা থেকে বের হওয়া খুব কঠিন। আর এই স্রোতে গা ভাসিয়ে দেওয়ার কারণেই দেখবেন আমাদের দেশের প্রায় ৯০% শিক্ষার্থীর স্বপ্ন ঘুরে ফিরে কয়েকটা পেশার মধ্যে আটকে যায়। সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়তো সরকারি চাকরিজীবী হতে চায়, কারণ সমাজ আমাদের শিখিয়েছে এগুলোই হলো নিরাপদ রাস্তা। এখানে আরও একটা মানসিক ফাঁদ আছে, আর তা হলো অজানার ভয়। আমরা একটা কঠিন কিন্তু পরিচিত পথ বেছে নিতে রাজি আছি, যেমন সরকারি চাকরির জন্য লক্ষ লক্ষ পরীক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করা। কিন্তু একটা নতুন অজানা পথে পা বাড়াতে ভয় পাই, যদিও সেই পথটা হয়তো অনেক সহজ হতে পারত, কারণ আমরা জানা পথের ব্যর্থতার সাথে লড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই পুরো সিস্টেমটার বাস্তব ফলাফলটা কি? চলুন দেখি কাগজের ডিগ্রি আর বাস্তব জগতের দক্ষতার মধ্যে পার্থক্যটা আসলে কতটা মারাত্মক হতে পারে। আমাদের সমাজে একটা ধারণা খুব প্রচলিত, ভালো ডিগ্রি মানেই ভালো ক্যারিয়ার। কিন্তু সত্যিটা হলো, আজকাল অনেক ভালো ভালো ডিগ্রি নিয়েও বহু তরুণ তরুণী বেকার বসে আছে। অথচ অন্যদিকে দেখুন, কোনো প্রথাগত ডিগ্রি ছাড়াই একজন দক্ষ ভিডিও এডিটর বা গ্রাফিক ডিজাইনার হয়তো তাদের চেয়ে অনেক বেশি আয় করছে। তার মানে আসল জিনিসটা হলো দক্ষতা, শুধু কাগজের সার্টিফিকেট নয়। আচ্ছা, তথাকথিত এই নিরাপদ পথের বাস্তবতাটা কতটা কঠিন শুনবেন? ভারতে কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য একবার প্রায় ২২ কোটি আবেদন জমা পড়েছিল, আর পদ ছিল মাত্র ৭,২২,০০০। হিসাবটা করলে দাঁড়ায় প্রতি ৩০০ জন আবেদনকারীর মধ্যে চাকরি পায় মাত্র একজন। এটাই হলো সেই পরিচিত পথের কঠিন বাস্তবতা। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কথাটা আমাদের ভাবাতে বাধ্য করে। আমাদের শিক্ষা ব্যবস্থা যদি আমাদের শুধুমাত্র একটা চাকরির জন্য তৈরি করে, তাহলে সেটা কি এক ধরনের আধুনিক দাসত্বের দিকেই আমাদের ঠেলে দিচ্ছে না?
সমস্যা তো অনেক চিহ্নিত করা হলো, কিন্তু এর সমাধান কি? এবার আসুন কিছু বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে কথা বলি, যা আমাদের এই চক্র থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে। প্রথমত, নিজেকে প্রশ্ন করতে হবে, আমি যে পথে হাঁটছি সেটা কি সত্যি আমার নিজের পথ? দ্বিতীয়ত, শুধু ডিগ্রির পেছনে না ছুটে এমন দক্ষতা অর্জন করতে হবে যার বাজারে দাম আছে। তৃতীয়ত, ভুল করতে ভয় পেলে চলবে না, কারণ ব্যর্থ না হলে নতুন কিছু শেখা যায় না। আর সবশেষে, বইয়ের গণ্ডি থেকে বেরিয়ে বাস্তব জগৎ থেকে অভিজ্ঞতা নিতে হবে। বিখ্যাত শিক্ষাবিদ স্যার কেন রবিনসনের এই কথাটা কিন্তু 100% সত্যি। যদি আমরা ভুল করার জন্য প্রস্তুত না থাকি, তাহলে কোনোদিনও মৌলিক বা নতুন কিছু তৈরি করতে পারব না। অথচ আমাদের সিস্টেমটা কিন্তু আমাদের ভুল করতে ভয় দেখায়। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে। আমরা কি এই পুরনো সিস্টেমের একটা পণ্য হয়ে থেকে যাব, নাকি সাহস করে নিজের ভবিষ্যৎ, নিজের পথ নিজে তৈরি করব? এই প্রশ্নটাই ভাবার জন্য রইল।